আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি বন্যা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকে আমি কী রান্না করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব। রান্নাটা করার জন্য যা যা নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি পোলার চালের খুদ, সাথে দিয়েছি ডালটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। নিয়ে নিয়েছি বেগুন কেটে হলুদ মরিচ লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। পেঁয়াজ আর মরিচ নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, শুকনা মরিচ আর রসুন কাটি নিয়ে নিয়েছি। এখন বেগুনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আপনারা আমার ভিডিওটা যারা দেশ থেকে দেশের বাইরে থেকে দেখছেন তারা প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিয়ে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। একে একে সব বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এই তো এক পিঠটা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। এই তো বেগুন ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আরও কয়টা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, পেঁয়াজ আর মরিচ ভাজার জন্য। পেঁয়াজ মরিচটাকে বেরেস্তা করে আমি বেগুন ভাজার উপরে দিয়ে দেব। একটু লালচে করে ভেজে নিতে হবে। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ একটা ফলো করে যাবেন আমার ফেসবুক পেজটা। একটু লালচে করে ভেজে নিতে হবে। তারপর একটা পাতিল বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল, তেজপাতা, এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। দিয়ে দিব অল্প একটু আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। চালগুলোকে একটু ভেজে নিতে হবে। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দেব পরিমাণ মতন গরম পানি। অবশ্যই গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন। কড়াই বসিয়ে দিয়েছি একটা চুলাতে। এরকম হয়ে গেলে 10 মিনিটের জন্য ভাপে দিয়ে দিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব শুকনা মরিচ আর রসুন আর মরিচটাকে একটু ভেজে নিতে হবে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে ভাজাটা হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতাটা এতটা ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প একটু ভাজা দিলেই হবে। তারপর চলে যায় ভর্তাটা তৈরি করতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন শিলপাটায় আমি বেটে নেব। ভর্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কাঁচা রসুন আর শুকনা মরিচ কাঁচাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে পুঁটি শুটকিটা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো শুটকিটা নিতে পারেন। শুটকিটাও আমি কাঁচা নিয়েছি। শুটকিটাকে এখন বেটে নেব। তারপর কড়াইতে দিচ্ছি পরিমাণ মতন তেল। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে বেটে রাখা শুটকিটা দিয়ে দিতে হবে। দিয়ে দেব অল্প একটু পানি। এই তো আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সব কিছু পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আমার রান্নাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। অনেক সময় ভাত মাছ কিছুই খেতে মন চান, এরকম এক থালা গরম গরম খুদের ভাত হলে এবং শুটকি ভর্তা হলে দারুণ হয় না খেতে? আমার তো খুব ভালো লাগে। আজকে এই পর্যন্ত, আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।